আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা আনকমন শাক কীভাবে রান্না করে সেটা দেখাবো। এটা আমি আজকে রান্না করব না, ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে ভাজি করছেন, দেখছেন কি সুন্দর। দেখছেন, ছাদে আসছি, শাকগুলো উঠাবো। এটা হলো গোলালু শাক। অনেকে এটা খায়, আমি আজকে নতুন রান্না করব, এটা ট্রাই করব, দেখি কেমন টেস্ট হয়। কত সুন্দর আমার শাকগুলো হয়েছে দেখছেন। আলু গাছ কয়টা লাগাইছিলাম, মনে হয় নিচে আলুও ধরছে। আজকে আলু তুলবো না, কটা শাক তুলবো। আর এই গাছটা কোন পিচ্ছি আমার তুলি ফেলেছে, ওই যে বড় একটা ছেলে ফেলে উঠাই দিয়ে খেলাধুলা করার নামে গাছ তুলে অত্যাচার করে। আরও কটা শাক নিবে দিক থেকে। লাল শাকও তুলি নষ্ট করছে। এখান দিয়ে দুইটা আলু হচ্ছে, এখান থেকে কয়টা পাতা নিব, কয়টা টমেটো নিব। আমি যে টমেটো নিতে আসি নাই, গাছটা মারা যাবে, এই জন্য কয়টা টমেটো নিলাম। শাক তোলা শেষ, আমি আমার গাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। লাল শাক নষ্ট করছে দেখছেন। বাসায় চলে যাব, বাসায় গিয়ে এটা রান্না করব। টমেটোগুলো আলাদা করে রাখলাম। কচি পাতাগুলো আমি নিয়েছি। ডাটা যদি শক্ত মনে হয় ফেলে দিবেন, ডাটা নেওয়ার দরকার নাই। দেখছেন ডাটাগুলো শক্ত, এই জন্য নিলাম না। 3-4 বার করে ধুবো। বাচ্চারা খেলাধুলা করছে যে বালু দিয়েছিল শাকের মধ্যে। শাকগুলো ধুয়ে নিলাম, তারপর রসুন ছেঁচে নিব ভালো করে। কড়াইতে রসুন দিয়ে দিব, রসুন একটু বেশি দিব, এটা আমি ভাজি করব। সাথে চিংড়ি মাছ দিব। রসুনের পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে কড়াইতে চিংড়ি মাছ আছে, কটা চিংড়ি মাছ দিয়ে দিব, আরও কয়টা দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে কষিয়ে নিব। এরপর আমি শাকগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম। বেশি আনে নেই, রোজার দিন খাওয়া যাবে না, এই জন্য বেশি রান্না করব না, অল্প একটু ভাজি করব। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম, আবার নেড়ে দিবে একটু। কে কে শাকটা খেয়েছেন কমেন্ট করেন, আমাকে জানান। আমি জীবনে এটা প্রথম খাবো আজকে। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম একটু। আজকে শাকটা রান্না বসাই দিলাম। ইফতারের সময় এমনিতেই অনেক ঝামেলা হয়। দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা টমেটো কুচি। কুচি না, একটু বড় বড় করে কাটছি আমি। আরও কটা দিয়ে দিলাম, নেড়ে দিব। এরপরে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে। একটা বাটির মধ্যে বেড়ে নিব। দেখছেন টমেটো একবার নরম হয়ে গেছে। আজ ঝোল নাই, এটা ভাজি করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রান্না শেষ।